Khamzat Chimaev ভার্সেস সেন স্ট্রিকল্যান্ড UFC 328 মেইন ইভেন্ট। এই ইভেন্টটিতে আমি মনে করছি খামজাত চিমায়েভ তিনি ডমিনেন্সের সাথে এই ফাইটটি জিতবেন। সেন স্ট্রিকল্যান্ড যতই হাইপে থাকুক বর্তমানে, কিন্তু তিনি এই ফাইটে কোনো রকম সুবিধা করতে পারবেন না। একরকম এক পেশে একটি ফাইট হতে যাচ্ছে এই ফাইটটি, এবং খামজাত চিমায়েভ তিনি যে কী লেভেলের গ্র্যাপলার, কী লেভেলের রেসলার, তিনি আবারও এই ফাইটটিতে প্রমাণ করবেন। এবং এই ফাইটটি মেবি সাবমিশনের দিকে যাচ্ছে। অবশ্যই ফিনিশ হবে, সেটা নকআউট হোক বা সাবমিশন হোক, অবশ্যই ফিনিশ হবে। তো আমি মনে করছি এটার প্রেডিকশন আমি এটাই দিব যে এটা অবশ্যই সাবমিশনের দিকে যাচ্ছে এবং খামজাত চিমায়েভ সাবমিশনে জিতবেন। অন্যদিকে আমি সেন স্ট্রিকল্যান্ডের দিকে আমি যাচ্ছি না এই কারণেই, সেন স্ট্রিকল্যান্ড যতই ভালো স্ট্রাইকার হোক না কেন, তিনি কিন্তু ওয়ান পাঞ্চ নকআউট পাঞ্চার নন। তো তাকে আমরা ওয়ান পাঞ্চ নকআউট পাঞ্চার যেহেতু নন তিনি, সেহেতু তার সুযোগের সম্ভাবনা খুবই কম। কারণ খামজাত চিমায়েভ এমন একজন ফাইটার, তিনি কিন্তু কাউকে সুযোগ দেন না, তার ফাইটে এগোনোর সুযোগ কিন্তু তিনি কাউকে দেন না। সো এই জায়গাতে অবশ্যই পুরো ফাইট জুড়ে খামজাত চিমায়েভের পাল্লা অবশ্যই ভারী থাকবে, এবং সেটা আপনারা অবশ্যই ফাইটে দেখতে পারবেন। আমার প্রেডিকশন অবশ্যই খামজাত চিমায়েভ জিতবেন এবং তিনি এই ফাইটটি ফিনিশ করবেন। এবং বর্তমানে টুইটারে আমরা যা দেখতে পাচ্ছি, এক্স হ্যান্ডেলে যা দেখতে পাচ্ছি, যে খামজাত চিমায়েভ তিনি কী রকম ক্ষিপ্ত, সেন স্ট্রিকল্যান্ডের প্রতি কী রকম ক্ষিপ্ত হলে তিনি বলেন যে রিংয়ের ভিতরে যদি কেউ মারা যায় তাহলে সেটাকে হত্যা বলা যাবে না, সেটা স্বাভাবিক ডেথ হিসাবে গণ্য করতে হবে। সো তিনি তাকে ডেথ নোটিশ পর্যন্ত দিয়ে দিচ্ছেন এই ফাইটের জন্য। তার প্রতি কী পরিমাণ ক্ষিপ্ত খামজাত চিমায়েভ সেটা আপনারা অলরেডি বুঝেছেন, এবং এই ফাইটের হাইপটা কতটুকু সেটা বুঝেছেন। অবশ্যই এই ফাইটটা সকলের ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই এই ফাইটটি দেখবেন, আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।